সব, আমার বাবার তো নাই। ও আচ্ছা, টেনশন করো না, তোমার মার কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করি সবাইকে মানে সুবিধা দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আবুল ভাই, আপনি এ ধরনের রুগী নিয়ে আসছেন, আপনি অসহায়দের পাশে থাকছেন। হ্যাঁ, যদি এরকম রুগী থাকে বা আমাদের পক্ষ থেকে যদি কিছু করার থাকে আমরা অবশ্যই করব। আশিক আচ্ছা, এত দেরি হলো কেন? দেরি হয়েছে বাসের লাগি। বাসের জন্যে? আগে বলতে গাড়ি পাঠাই দিতাম। নামো আঙ্কেল, নামো নামো নামো। ডাক্তার দেখাবো আজকে আশিকের মায়ের জন্যে। আশিক, তোমার আম্মুকে আজকে কি দেখাবো? ডাক্তার। ডাক্তার। তোমার স্বপ্ন পূরণ হচ্ছে তো নাকি? হ্যাঁ। তোমার স্বপ্ন কি ছিল জোরে বলো কথা। মায়ের ডাক্তার দেখানি। মায়ের ডাক্তার দেখানি, আচ্ছা। ভাড়া কত? ভাড়া বলছে? ভাড়া 20 টাকা। এই না, আসেন। চলে আসছি আশিকের স্বপ্ন পূরণ করতে। আশিকের স্বপ্ন কি? আশিকের স্বপ্ন হচ্ছে আশিকের মা অসুস্থ, তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তো আমরা প্রথমে বলছিলাম যে আশিকের জন্যে দোকান এবং যে থাকার ব্যবস্থা এটা করে দিব, তবে এটা অনেকে আমাদের সাড়া দিয়েছেন যে আসলে তাদের সাথে কথা বলছেন, করে দিবেন। বাট এখন হচ্ছে সুস্থতা, বেঁচে থাকার জন্য আগে সুস্থতা দরকার নাকি? সুস্থ হওয়ার পরে এনে পর্যায়ক্রমে আমরা পদক্ষেপ নিব কি করা যায়। এই যে হাসপাতালে আসা, আপনার জন্য চিকিৎসা ক্ষেত্রে আসা, শুধুমাত্র আপনার কারণে আজকে আপনার কারণে এই জায়গাতে আসতে পারলাম, বা আপনার কী হবে না হবে সব কিছু আপনি দেখছেন। যাক, ওসব কথার পরে আগে আপনার চিকিৎসা, আগে চিকিৎসা, কোনো টেনশন নাই। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা ভিডিওতে সব কিছু তুলে ধরবো। আর এই আশিকের দিকে তাকিয়ে হলো আপনারা একটু সহযোগিতা করবেন, কারণ হচ্ছে অনেক অর্থের দরকার, খালি মুখে বললে হবে না। তো যারা অর্থ দিতে চাচ্ছেন আপনারা, এই যে রমজান মাস, এই রমজান উপলক্ষে অনেক জায়গায় টাকা পয়সা দেন, এই পরিবারটার দিকে খেয়াল করে হলো একটু চেষ্টা করবেন, কারণ আপনার দান বিফলে যাবে না, এজন্য যাবে না, সঠিক জায়গায় যদি আপনি দেন। এই মানুষটা রোগে ভুগতেছে, কি কি সমস্যা হচ্ছে? পেটে ব্যথা, পাথরের কথা শোনা গেছে। পেটে পাথরের কথা এর আগে শুনছিল, কিন্তু কি হবে জানি না, আল্লাহ পাক জানে। জানি না। হ্যাঁ, রেজাল্টের অপেক্ষায় আমরা ইনশাআল্লাহ ওনাকে ডাক্তার দেখাবো। আর এখান থেকে যতটুকু সর্ব সহযোগিতা আমাদের এই হসপিটাল থেকে ইনশাআল্লাহ দিবে, এই আশ্বাস দিছে আমাদের, এই জন্য আমরা এই হসপিটালে আসছি। যাই হোক আপা, চলেন আমরা ডাক্তারের সাথে আপনার দেখাই। আচ্ছা, মায়ের জন্য কিছু বলার আছে? মায়ের জন্য আমার মায়ের জন্য দোয়া করেন। আজকে আপন আঙ্কেলের জন্যই আমরা বাইসে আছি। আচ্ছা, যাক, ও ছোট মানুষ, ওকে তো অনেকে চিনেন, ওর জন্য শুধু দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? এটা বড়টা, এই আশিক, আর এই হচ্ছে ছোট। উনি জান্নাতুল 600 টাকা না? সালাম আলাইকুম, ভালো আছেন? নাম কি বাবা? বয়স কত? পরীক্ষা করা হয়েছিল, তো তখন বলছিল পাথরের ওষুধ খেলে ভালো হয়ে যাবে। পাথরের ওষুধ? হ্যাঁ, পাথর হয়েছিল? পাথরের বলে ধরা পড়ছিল আর কি, তখন বলছিল যে ওষুধ খেলে কাটা পড়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা। তখন থেকে ওষুধ মানে ধরেন গরিব মানুষ, এলোপ্যাথি ওষুধ, এই গাছাম ওষুধ খাইতাম। গাছাম ওষুধ খাইতেন? হ্যাঁ, গাছাম ওষুধ। এখান থেকে আর এটুকার মধ্যে ব্যথা, কাশি দেন তো? হ্যাঁ, এবারে একার মধ্যে দেখেন ব্যথাটা কোথায়? এই জায়গাটা। আর এই যে এটুকা চাপে আসে, মনে হয় হাড়ের ভিতর ঢুকে যায়। হতে পারে গলব্লাডার হতে পারে। হ্যাঁ, তো জ্বর টর ছিল এর মধ্যে? না, জ্বর নাই, খালি ওই বাথরুমের সমস্যাই বেশি হচ্ছে। বাথরুম আর ওসবে জ্বালা পোড়া করে? হ্যাঁ। ওইটা দেখো। ঠিক আছে, থ্যাংক ইউ। একটু দেখি কি অবস্থা। আসো, এখানে আমার কাছে। তোমার মায়ের কি চলতেছে এখন?
আলট্রাসাউন্ড হচ্ছে, ডাক্তার দেখানো হচ্ছে। চিকিৎসা চলতেছে না? সবাই আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমার মায়ের জন্য দোয়া করেন আপনারা। একটু বসে থাকো না। তোমার কি টেনশন হচ্ছে? মায়ের কি হয় না হয়, টেনশন হচ্ছে, খুব টেনশন হচ্ছে। টেনশন করো না, হ্যাঁ? আমার মাই সব, আমার বাবা তো নাই। ও আচ্ছা আচ্ছা, টেনশন করো না, তোমার মার কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। আর কোনো কি টেস্ট হবে? আশিক আসো তো, ইউরিন আছে না? আচ্ছা, ইউরিনটা নিয়ে নেন। গলব্লাডারে পাথর কে বলছিল? এই যে এখানে একটা ডাক্তার আছে না, এই হাসপাতালে আল্ট্রাসাউন্ড করা হচ্ছে। তারপর ওনার প্রথমে ইনফেকশন আছে, হ্যাঁ, লিভারে চর্বি জমছে। তো আমি একটু চিকিৎসা দিই, 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর খালি পেটে আসবে, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ আবুল ভাই, আপনি এ ধরনের রুগী নিয়ে আসছেন, আপনি অসহায়দের পাশে থাকছেন। হ্যাঁ, যদি এরকম রুগী থাকে বা আমাদের পক্ষ থেকে যদি কিছু করার থাকে আমরা অবশ্যই করব। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ জি, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা 15 দিন পরে তাহলে আমরা আবার আসতেছি। ভাউচারটা কি তখন দেওয়া হয়েছিল? না, বাছার দেওয়া হয় না। আমাদের রুগীর বিল কত আসছে একটু দেখবেন। হ্যাঁ, বিল আসছে আপনার 5,550 টাকা। ও আচ্ছা আচ্ছা, সব মোটামুটি টেস্ট? হ্যাঁ, সবগুলো রিপোর্ট এখানে করা আছে আপনার, সবগুলোরই রিপোর্ট এখানে দেওয়া আছে, ঠিক আছে? এখানে সবগুলো রিপোর্ট দেওয়া আছে, স্যার ওষুধ লিখে দিয়েছে। রনি ভাই কিছু বলছিল আপনাদের? জি স্যার, বলছে আপনাদের মানবিক সহায়তার জন্য ডিসকাউন্ট করে দেওয়ার জন্য কিছু। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা চেষ্টা করি সবাইকে মানে সুবিধা দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, অনেকগুলো টেস্ট দিছে, তো ইনশাল্লাহ টেস্ট কি আসে রেজাল্ট ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে পর্ব হিসাব করে আপনাদের দেখাবো। শুনেন, এখানে কাজ শেষ। হ্যাঁ, আশিক এদিকে এসো, আশিক এদিকে এসো। এই যে তোমার আম্মুর এটা ফাইল, হ্যাঁ, তোমার কাছে রাখবা। আজকের কষ্টটা শুধু কষ্ট না, যেটা চেয়েছিলাম যে এই আশিকের জন্যে আমি আসলে কিছু করতে পারি না এই পর্যন্ত, তবে আমার দায়িত্ব, আমি যতটুকু, আমি যতদিন বেঁচে থাকবো এই আশিক এবং আশিকের পরিবারে থাকবো। আপা, ডাক্তার কি বললো? ডাক্তার বললো 15 দিন আসার জন্য, এই যে আপনার জন্য আজকে আমি আমার এত বড় একটা পদক্ষেপ আপনি নিলেন। আমার দ্বারা তো কোনো সম্ভব হতো না, আমার পাশে তো এমন কেউ না, যা আপনি সহায় হয়েছেন আপন ভাই, এবং এই জন্যে আমার এই চিকিৎসা হলো। আরও 15 দিন পর আসতে বলেছে, জানি না আল্লাহ কি লেখে রাখছে আমার কপালে। তা আপনি যেভাবে পাশে দাঁড়িয়েছেন আপন ভাই, আমি আপনার কাছে, আপনার জন্য সর্বক্ষণ দোয়া রাখি আল্লাহর কাছে, যে আপনার জন্য আমার সন্তানের পাশে আছে। এখন ভবিষ্যৎ জানি না কী হবি, আমার এটুকু চিন্তা হচ্ছে, কিন্তু আমি আশা রাখছি যে আমার আপন ভাই এবং আরও যে ভাইয়েরা আমার পাশে দাঁড়াইছেন, সবার জন্য দোয়া করি এবং আমার ভাইয়ের জন্য দোয়া করি। আচ্ছা, ইনশাল্লাহ কিচ্ছু হবে না, টেনশন করেন না, আপনারও কিছু হবে না, আপনার সন্তানের কিছু হবে না। এখানে আপনার পিছনে এই যে আজকে হসপিটাল থেকে শুরু করে আপনার অনেক ভাই, অনেকে আপনার পাশে সহায়তার জন্য দাঁড়াতে চাচ্ছে, এবং যারা সহায়তা করছে এটার ফলাফল আমি দেখাচ্ছি। কিন্তু অনেকে অর্থ সহায়তা করে এই আশিকের পাশে, আশিকের মায়ের পাশে আপনারা সহযোগিতা করছেন, আমি কৃতজ্ঞ জানাই এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য।